তো হাউসফুল 5-এর টিজার কিন্তু চলে এসছে। এর আগে যে হাউসফুলের 4টে পার্ট ছিল, 4টে পার্ট কিন্তু বেশ সাকসেসফুল। তো দেখা যাক হাউসফুল 5-এর টিজারে তারা কী রিভিল করেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো এবার দেখে নেওয়া যাক। This summer, cruise along with the Indian biggest comedy franchise. Ritesh, Abhishek, Jacqueline, Sonam, बाप रे। पी जाऊंगी खड़ी खड़ी मंगवा दो कोई मुझे लाल परी। मेरा गंजा बोतल खोलेगा कोई न बीच में बोलेगा। बाप रे, मारात्मक स्टारकास्ट नाना पाटेकर। There is a killer. अच्छा, मर्डर मिस्ट्री, किलर कॉमेडी। आई थिंक এটা ফার্স্ট টাইম বলিউডে। মানে ক্রুজের মধ্যে আই থিঙ্ক কোনো মার্ডার হবে, পুরো সিনেমাটাই মনে হয় ক্রুজের মধ্যে কোনো মার্ডার হবে আর সেটাকে নিয়েই পুরো টোটাল সিনেমাটা। আর এটা কি বলে, কিলার কমেডি। নাইস, আমার কনসেপ্টটা বেশ ভালো লেগেছে যে কিলার কমেডি বা মার্ডার মিস্ট্রি টাইপের। এর ওপর কমেডি সিনেমা আমি বলিউডে আর দেখেছি বলে আমার মনে হয় না। যদি আগে কোনো এরকম সিনেমা থেকে থাকে তো তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে, আমি ট্রাই করবো সেটা দেখার। বাট এটার স্টারকাস্ট মারাত্মক, মানে এতজনকে নিয়েছে সিনেমাটায়। এবার সেটাই দেখার যে সবাইকে কীভাবে ম্যানেজ করবে, কেননা এটা সিনেমা, ওয়েব সিরিজ না 40 মিনিট 1 ঘন্টা করে পার এপিসোড ওয়াইজ আমি টেনে নিয়ে চলে গেলাম, সেটা এখানে করা যাবে না। হার্ডলি 3 থেকে 3.5 ঘন্টা সিনেমা, এর বেশি তো টানা যাবে না সিনেমা। তার মধ্যে এতগুলো অ্যাক্টরকে কীভাবে স্ক্রিন টাইমিং দেয়া হবে সেটাই হচ্ছে বড় কথা। তবে টোটাল সিনেমাটা ক্রুজের মধ্যেই, ওখানেই একটা মার্ডার হবে, সেটা নিয়েই আর কি সিনেমাটা এগোবে। এবার যাদের দেখা গেল টিজারে, এদের বাইরেও আর কেউ আছে কি না সেটা ট্রেলার এলে বোঝা যাবে যে আর কাউকে এখানে আমরা দেখতে পাবো কি না। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন আর রিতেশ তো কম্পালসারি, এরা 3 জন থাকবেই। এছাড়াও নানা পাটেকর, সঞ্জয় দত্ত, ওদিকে জ্যাকি শ্রফ থেকে শুরু করে আমাদের জনি লিভার, মানে কে বাদ গেছে, সবাইকে নিয়ে এসে জড়ো করেছে সিনেমায়। তবে এটাকে আমার টিজার মানে বলাটা আর কি ভুল। এটা হিসাব মতো কাস্ট রিভিল, কে আছে না আছে সেটা টোটালি রিভিল করা হয়েছে। এছাড়া মানে সিনেমার কোনো পার্ট এখানে আলাদাভাবে আর কিছু দেখানো হয়নি। তো দেখা যাক সেটা এর পরে কোনো টিজার আসে বা ডিরেক্ট ট্রেলার আসে, সেটা এলে তখন বোঝা যাবে। আর কিলারের মার্কসটা তো মানে স্কুইড গেম থেকে ঝেড়ে নিয়েছে। যাই হোক, স্কুইড গেমের পর সেম মার্কস আমরা অ্যানিমেলেও দেখেছিলাম, আবার এখানে কেন আর কি অন্য কোনোভাবে মাস্ক বানানো যায় না? ওই সেম মাস্কই এখানেও রাখতে হবে, যে জানা নেই। যাই হোক, ওভারঅল ঠিকঠাক ভালো টিজার, মানে টিজার বলা তো ভুল, এটা কাস্ট রিভিল আর কি। তো কাস্টের দিক থেকে তো মারাত্মক। এবার কাকে কীভাবে স্ক্রিন টাইমিং দেওয়া হবে সেটাই এখন বড় প্রশ্নচিহ্ন। দেখা যাক এরপর আর কোনো টিজার এলে বা ট্রেলার এলে তখন আমি ভিডিও বানাবো ডেফিনেটলি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করো। এরকম মার্ডার মিস্ট্রি নিয়ে অন্য কোনো সিনেমা হয়েছে নাকি যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করো কমেন্ট বক্সে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।